আমি শুভ আজকে যে একসাথে আছি, একটু হলেও যে ভালোভাবে আছি, তার পেছনে যে মানুষটা, যাকে কি আমরা প্রথম বলি যে আমরা বিয়ে করতে চাই, আর যে ভরপুর আমাদের সাথে ছিল আর কি, তাকে দেখে ভয়ও লাগতো। আবার সে তাকেই বলেছিলাম কথাটা, সে সাথও দিয়েছিল আমাদের। আর আজকে বললাম যে আজকে আমরা একটু ভালো আছি, তার পেছনে যে সবথেকে বড় হাত, সেই মানুষটা নেই। যাই হোক, ভিডিও শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আমি রাখি নতুন একটা ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সবাই? আসলে অনেক ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। খুব খুশিভাবে গেছিলাম ঘুরতে। আর যখন ঘুরে আসি এই ব্যারাকপুর থেকে, তখনই আমরা একটা আলাদা রকমেরই খবর পাই। পুরো ডিটেলসে তো বলতে পারছি না, কারণ নিজের বললামই তো, নিজের সব কিছু শেয়ার করতে চাই না। আমাদের অনুভূতিটা সবসময় আমাদেরই থাকুক, ঠিক আছে? আর আমরা কি ভাবি সেটা নয় একটু শেয়ার করি তোমাদের সাথে। রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে ব্যারাকপুর। বহুবার কলকাতা যাওয়া হয়, ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি খেতে ভীষণ ইচ্ছা হলেও রাস্তা অনেকটা, আর ক্যাবে করে আমাদের পক্ষে যাওয়াটা একটু কষ্টকর। আমাদের ওই বাইক টোটো এত ভালো লাগে যে আমরা যেতে পারি না, আগেই তো বলেছি। যাই হোক, পুচু একবার আমার পেটে ছিল, তখন যেন আমরা ব্যারাকপুরের উদ্দেশ্যে বেরিয়েওছিলাম, অর্ধেকটাও যায়নি। আর একদম ভীষণ গা গোলা ছিল, যেতে পারছিলাম না গাড়িতে আর কি। তো অনেকবারই অনেকে সাজেস্ট করেছিল যে লোকাল ট্রেনে যেও, বেশি ভালো হবে, কম সময় লাগবে আর কি, 5টার মতো স্টপ বোধ হয়। তো যাই হোক, বহু বছর পর আজকে পুচু যখন খেতে ভীষণ ভালোবাসে বিরিয়ানি আর কি। যাই হোক, বিরিয়ানির এক্সপিরিয়েন্স কেমন খেয়ে লাগলো সেটা তো অবশ্যই শেয়ার করব। আর একদম যেহেতু নিজের টাকা দিয়ে খাওয়া না, অনেস্ট রিভিউটাই শেয়ার করব, ঠিক আছে? কোনো একদম পাক্কা ব্লগারের মতো মিথ্যে কথা বলবো না, গুছিয়ে গুছিয়ে। তো রেডি হয়ে গেছি, প্লেন একটা কুর্তি পরেই যাবো, কারণ ভেবেছিলাম লোকাল ট্রেন, যেহেতু ভাবি যে লোকাল ট্রেন বলতেই প্রচণ্ড ভিড়। অ্যাকচুয়ালি যাওয়ার সময় ভিড়টা পেয়েছিলামও, কিন্তু আসার সময় পাইনি, ফাঁকা ফাঁকা এসেছিলাম ট্রেনটা। যাই হোক, আর এই ব্যারাকপুর স্টেশনে না ওপরে একদম এত পায়রা থাকে কি বলবো। তো ফাইনালি আমরা ব্যারাকপুর পৌঁছে গেছি আর কি, লোকাল ট্রেনে করেই। আর সময়টাও কম লেগেছিলো, যাওয়ার সময় একটু ভিড় পেয়েছিলাম বললামই তো, কিন্তু গা গোলানো এরম কিছু ব্যাপার ছিল না, যেটা ক্যাবে অস্বস্তি হয়। ফাইনালি আমরা ব্যারাকপুর পৌঁছে দাদা বৌদি স্টেশন থেকে একটু বাস 5 মিনিট হাঁটা পথে আর কি, বেশি না, ক্রস করলে রোডটা। ব্যবহার সত্যি ভালো। আর আমরা কি ওখানকার একটা ফেমাস বলে, আমি ভিডিওতে যেটা দেখি আর কি, যে ওই যে ভেটকি ফ্রাই নাকি বলে, ফিশ ফ্রাই আর কি, সেটাও বিরিয়ানির সাথে সাথে এইটাও নাকি আইটেম বেশ বিখ্যাত। তো ভাবলাম ট্রাই করি, যেটা অ্যাকচুয়ালি ভালো ছিল। আর টুকটাক স্টার্টার নিয়েছিলাম, আর কি বিরিয়ানি, যেটার জন্য মেন যাওয়া। পুচুর পাপা খেয়ে বললো তুমি এর থেকে অনেক ভালো বানাও। পুচু বললো মাম্মা তোমারটাই ভালো। আমি তো সত্যি একবার মুখে দেওয়ার পরে দিতেই পারি না। জানি না ব্লগারগুলো কেন এত মিথ্যে কথা বলে। তোমাদের কথা মতো তো অনেকে যায়, অনেক অনেক দূর থেকে যায়, আবার হয়তো অনেকের ভালো লাগে, হয়তো আমাদের টেস্টে ভালো লাগেনি। কিন্তু সত্যি বলতে একদম বাজে এক্সপিরিয়েন্স, বিরিয়ানি একদম জিরো। আমার মতে তো বিরিয়ানি ভালো নয় আর কি। এবার দেখো আসার পর যাই, খবরটা পাওয়া মাত্র এক নিমিষে যেন রাগ অভিমান শেষ হয়ে গেল, কারণ যাকে ঘিরে রাগ অভিমান ছিল সেই মানুষটাই তো নেই। রাগ ছিল, রাগের বশে কিছু কথা বলেছি, যার ভয় তুমি সামনে এলেও কথা বলতে যেতে পারেনি। অভিমান ছিল কেন তুমি আমাদের হয়েও একবারও কথা বলোনি, কারণ প্রথম থেকে তোমার সাথে তো এত কথা বলা হয়েছে, তো একবারও তুমি জানতে চাইলে না, একবারও তুমি আমাদের পাশে বললে না আমাদের হয়ে কথা। আর আমরা হয়তো তোমাকে সেভাবে খারাপ কিছু বলিনি, বা বলেছি কিন্তু সেইভাবে বলিনি যেইভাবে কথাগুলো কিছু মানুষ তোমার কানে ঘুরিয়ে পেঁচিয়ে লাগানো হয়েছিল। আর কি বলে না, খারাপ সময় চললে সেই খারাপের সুযোগ, খারাপ সময়ের সুযোগটা প্রত্যেকে নেয়। যাই হোক, তোমার প্রত্যেকটা আপনজনদের জন্য তুমি অনেক বেশি কিছু করেছো। আজকে হয়তো প্রত্যেকটা মানুষ, তোমার চারপাশে যারা ঘিরে আছে তারা ভালো আছে, তার পেছনে হয়তো কারণ তুমি সবাইকে আজকে অনেকটা দিয়ে গেছো। ভালো থেকো তুমি।